আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কালকে আবার গ্রামে চলে যাব। তো রাতেই ভাবলাম যে সব কিছু একটু গুছিয়ে রাখি। দেখা যায় আগের দিন একটু গুছিয়ে রাখলে পরের দিন এত একটা ঝামেলা হয় না। তো এইদিকে ছোটো মেয়ের জন্য কিছু প্যাম্পাস নিয়ে নিলাম। তো কোথাও গেলে দেখা যায় প্যাম্পাসের উপরেই থাকতে হয় বাচ্চাদের। তো ঘরটর যেন নোংরা না করে ফেলে সেজন্য। আর এত প্যান্টও দেখা যায় নেওয়া যায় না। আর আমার কাপড় চোপড় নিয়ে নিলাম এক সাইডে। আর এগুলো হচ্ছে বাচ্চার, ছোটো মেয়ের। তো দেখা যায় শীতের সময় একটু কাপড় চোপড় মনে হয় যে বেশি হয় কোথাও গেলে। তো মেয়ের জন্য কিছু প্যান্ট তারপরে জামা নিয়ে নিলাম। তো এটা সোয়েটার নিয়ে নিচ্ছি, যদি ঠান্ডা পড়ে তাহলে দেখা যাবে একটু কাজে দিবে। তো এটা গত বছর কিনেছিলাম সোয়েটারগুলো, এই আরেকটা সোয়েটার। তো যদি নষ্ট করে ফেলে সেজন্য আমি দুইটা সোয়েটার নিয়ে নিয়েছি। দেখা যায় একটা নষ্ট করে ফেললে আরেকটা পরানো যাবে। বাচ্চাদের কথা বলা যায় না কখন কি করে ফেলে। তো এইটা আমার বড় মেয়ের জন্য নিয়ে নিলাম, যদি বেশি ঠান্ডা হয় তাহলে কাজে দিবে। তো ভাইয়া বলল যে একটু ঠান্ডা আছে, তো দেখা যাক, গেলে বোঝা যাবে যে কেমন ঠান্ডা। তো কয়েকটা হাতা কাটা জামা নিয়ে নিলাম মেয়ের জন্য, যদি দেখা যায় একটু গরম থাকে তাহলে যেন পরাতে পারি সেজন্য। তো এই যে বড় মেয়েরগুলো এখন রেখে দেব। তো বড় মেয়ের জন্য কিছু পায়জামা, তারপর ফুল হাতার গেঞ্জি এগুলো নিয়েছি। কোথাও একটু বেড়াতে গেলে দেখা যায় লাগেজ ভরে যায়, আর শীতের দিনে তো মনে হয় আরও বেশি। তো 2-3 দিন যেহেতু থাকা হবে, তো সেজন্য একটু বেশি মনে হচ্ছে কাপড় চোপড়গুলো। তো আমার জন্য একটা শাল নিয়ে নিলাম। দেখা যায় একটু নদীর পাশে যদি যাই তাহলে কাজে দিবে, কারণ নদীর পাশে কিন্তু ঠান্ডা থাকে সেজন্য, তো কাজে দিতে পারে। তো বাচ্চাদের জন্য একটু মোজা নিয়ে নিলাম। তো এখন বাদ বাকিগুলো আমি সকালবেলা ভরে নেব। যেগুলো কাপড় চোপড় ছিল তো ওইগুলো আমি আগে থেকেই রেখে দিলাম যেন আমার পরবর্তীতে ঝামেলা না হয়। তো আমি উপরের চেনটা একটু খুলে নিচ্ছি, একটু টাইট মনে হচ্ছিল। তো এই যে উপরের চেনটা একটু খুলে নিলাম, তো আমার অল্প একটু বেড়ে গেছে। তো এখন এটা আমি একটা সাইড করে রেখে দেব। আর বাচ্চার খাবার দাবার যেগুলো আছে, টুকিটাকি জিনিসপত্র, তো ওইগুলো আমি সকালবেলাই ভরে নেব, যেহেতু আমরা দুপুরবেলা যাব সেজন্য। তো কাল রাতে আমি আবার মেহেদি দিয়েছিলাম। তো মেহেদি দেওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি, যেহেতু তাড়াহুড়া করে দিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল। আর নখের মধ্যে আমি একটু চা পাতির রং দিয়েছি, নখটা সুন্দর কালার হয়ে যায় আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে বড় মেয়ে নাস্তা করে নিচ্ছে, স্কুলে যাবে। তো ও স্কুল থেকে আসার পরে আমরা রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। তো এই যে আম্মু নিয়ে যাচ্ছে। তো আমার বারান্দা থেকেই দেখা যায়। দেখি সুন্দর, দেখি এটা দেখি, হাতে দেখো, হাতটা দেখো এমন করে। হয়েছে হয়েছে। আমার ছোট মেয়ে ওর হাতেও ফু দিচ্ছে, আমার হাতেও ফু দিয়ে দিচ্ছে। তো এইটা আবার একটু সকালবেলা দিয়েছি, অল্প একটু মেহেদি ছিল, তো ও এইটার মধ্যেও ফু দিচ্ছে বারবার। বুঝিস? দেখি দেখি। আর ফু দিতে হবে না, দেখি কি করছো তুমি? এই যে যেমন মুখটা মুছে দে, মুছে দে। ফু দিতে দিতে মুখের মধ্যেই লাগিয়ে ফেলছে। এটা এখন দিলাম, মাত্র অল্প একটু মেহেদি ছিল। তো এই যে শেষ মেহেদি, এতটুক দিয়ে দিলাম। এই যে
দেখছো ঠোঁটটা লাল হয়ে গেছে। দেখে দেখে আম্মু ঠোঁটটা মুছে দে, ঠোঁটটা মুছে দে। ধরে না, ধরে না, ধরে না। এই যে আম্মুরটা, আম্মুরটা দেখছো? ফু দাও, ফু দাও। দিছো, ফু দিছো। হয়েছে, অনেক হয়েছে। তো এখন আমরা বের হয়ে যাব, সময় হয়ে গেছে যাওয়ার। তো নিচে গাড়ি অপেক্ষা করছে। তো যাওয়ার আগে সব কিছু দেখে আমি লাইট ফ্যান সব বন্ধ করে যাচ্ছি, জানালাগুলো লাগিয়ে দিয়েছি যেন ময়লা টয়লা না আসে, ধুলাবালি, সেজন্য। তো সব কিছু একটু চেক করে নিচ্ছিলাম। তো লকটা করে এখন তালাটা লাগিয়ে দিচ্ছি। আর আমার ছোট মেয়ে দেখুন সিঁড়ি দিয়ে একা একা উপরে উঠে গেছে। তো আমাকে উঠতে দেখে ও তাড়াহুড়া করে সিঁড়ি দিয়েই দৌড় দিয়েছে, উপরে চলে যাবে। সব সময় এমন করে, আমি ঘর থেকে বের হলেই ও আগে আগে উপরে চলে যায়। নিচে দেখা যায় নামতে পারে না, একটু ভয় পায়। তো উপরে ধরে ধরেই উঠে চলে যায়। আর আমার বড় মেয়ে বলছে আমাকে একটু দেখাবে না, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। তো এই যে সবাই অপেক্ষা করছে, তো একসাথে হচ্ছি আমরা। তো আমার ফুফাতো বোন যাচ্ছে আমাদের সাথে। তো আম্মু, আমরা আর আমার ফুফাতো বোন একসাথে যাব। আর আমার বড় আপু একটু পরে আসবে ভাইয়ার সাথে বাইকে করে। তো ভাইয়া মাত্র গ্রাম থেকে এসেছে, তো একটু গোসল করে তারপরে বের হবে ওনারা। তো এই যে আমরা সবাই এখন এখানে অপেক্ষা করছি। তো সবাই গাড়ির মধ্যে বসে গেলাম। তো আমরা দুপুর দিকে বের হয়েছি। আর সবাই একসাথে যাওয়ার মজাই কিন্তু অন্যরকম। তো একটু চিপাচিপি হলো, কিন্তু খুব ভালো লাগছিল। সবাই গল্প করতে করতে, এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগে যখন অনেক দিন পরে গ্রামে যাওয়া হয় সবাই একসাথে। তো সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম হয়। আর গ্রামে যাওয়ার রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো রাস্তাগুলো একটু ভিডিও করে নিলাম, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে মাওয়া যাওয়ার যে রাস্তাটা সেটা। তো একটু পরে কিন্তু পদ্মার ব্রিজের মেন গোড়া চলে আসবে, তো ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো আমরা কিন্তু গ্রামের ভেতরে চলে গেছি। আর পাশে দেখুন কি সুন্দর কাশফুল এখনও। তো শরৎকাল কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এখনও অনেক জায়গায় কাশফুল দেখতে পেলাম। তো কাশফুল কিন্তু খুব সুন্দর লাগে। আর পিছনের যে জায়গাটা আছে, তো এটা হচ্ছে স্বপ্নধরা যেটা বলে নতুন ঢাকা। তো জায়গাগুলো খুব সুন্দর। তো ওই দিকেও কিন্তু এখন মানুষ অনেক জায়গা কিনছে। তো সানসেটের সময় হয়ে গেছে, তো সূর্যটা ডুবো ডুবো অবস্থা। তো দেখতে খুব সুন্দর লাগছিল, এই সৌন্দর্যটা একটু ক্যাপচার করে নিলাম। তো আমরা চলে এসেছি শ্রীনগর। তো 3 দোকানের সামনে আমরা একটু বসে আছি। তো আব্বু আবার একটু গেছে মিষ্টির দোকানে দই মিষ্টি কেনার জন্য। তো ওই যে আব্বু ভেতরে দোকানের। তো এইদিকে আবার বাচ্চারা সুন্দর খেলা করছে, আর সামনে হচ্ছে ভাইয়ারা। তো ভাইয়ারা চলে এসেছে, আমাদের আগে ওনারা বাসায় চলে যাবে। তো হুন্ডাতে করে আসতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ওনারা চলে এসেছে। তো এই যে আমরা বাসায় চলে এসেছি। তো পিছনে লাগেজগুলো আছে, তো ওইগুলো এখন নামাতে হবে। তো এই যে আপুদের বাসা। তো সবাই মাত্র এসে বসলাম। তো এইদিকে সব কিছু রেখে দিয়েছি জিনিসপত্রগুলো। তো আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে 2 ঘন্টা লেগে গেছে, একটু জ্যাম ছিল মাঝে। তো একটু হাঁটতে বের হয়েছিলাম। আপু আবার একটু তার চাচিদের সাথে একটু দেখা করা ছিল, ছোট চাচি শাশুড়িদের ওইখানে একটু গিয়েছিলাম। তো ইরফান আবার দুষ্টামি করছিল মুরগির সাথে, তো এগুলো নিয়েই কথা বলছিলাম। তো ভাইয়াদের বাসার সামনের জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর। তো কালকে দিনের বেলা আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো রাত হয়ে গেছে, তো কিছুই বোঝা যায় না। তো এইটা হচ্ছে ভাইয়াদের, মানে ভাইয়ার বাসা। তো এখনও কাজ বাকি আছে। তো যেহেতু ঢাকা থাকে, গ্রামে এত একটা থাকা হয় না, তো দেখা যায় কাজটা ওইভাবেই আছে, কিছুটা করেছে।
তো বাদবাকিগুলো কাজ ধরবে কিছুদিন পরেই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।